বেশি দুরূদ শরীফ পড়ছে, মদিনার নবীজির সাথে তত বেশি সম্পর্ক হয়েছে। সুবহানাল্লাহ, ঠিক। জুমার রাত্রি নবীজির হাদিস, উম্মত যদি জুমার রাত্রি জুমার দিন পেয়ে যাও, আকসিরু আলাইয়া সালাত, বেশি বেশি আমার উপর দুরূদ পড়ো। কিন্তু আমরা তো পড়ি না, খালি শুনি, পড়ি না। নবীজি বলেন জুমার রাতে দিনে বেশি বেশি আমার উপর দুরূদ শরীফ পড়ো। তুমি পড়ার সাথে সাথে ফেরেশতারা আমার রওজায় তোমার দুরূদ পৌঁছাইয়া দেয়। সুবহানাল্লাহ। এই উম্মতের মধ্যে একজন লোক ছিলেন, নাম হলো শরফুদ্দিন আল বুসাইরি রহমতুল্লাহ। বড় বয়সে গরিব মানুষ, ছেলে মেয়ে যার যার এদিক সেদিক চলে গেছে, বউ মারা গেছে, অসুস্থ হইয়া প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে গেছে। একটানা 15 বছর বিছানায় পড়ে গেছে। আল্লাহ আল্লাহ। শেষ সময় চিন্তা করে মরে তো যাবই, তো লেখাপড়া একটু জানি, কি নিয়ে যাব, কোনো পুঁজি টুজি তো নাই। তো নবীজির প্রেমের কিছু কবিতা লিখে পেয়ে সুবহানাল্লাহ। কাগজ কলম জোগাড় কইরা প্যারালাইসিসের রোগী বিছানার থেকে উঠতে পারে না, শুয়ে শুয়ে নবীজির প্রেমের কবিতা লেখে আর দুরূদ পড়ে। সুবহানাল্লাহ। একটা একটা কইরা 164টা কবিতা লিখছে, 164টা। সুবহানাল্লাহ। مولاي صل وسلم دائما أبدا، مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم، هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحمين। প্রেমের কবিতা, এমন শব্দ আর এমন অর্থ, সুবহানাল্লাহ। একটা করে কবিতা লেখে, দুরূদ শরীফ লেখে, কবিতা লেখে, দুরূদ শরীফ লেখে, করতে করতে 164টা রোগী অসুস্থ মানুষ লেখা ফেলেছে। কিতাব হয়ে গেছে না এখন? হয়ে গেছে। এখন প্রত্যেক রাত্রে ঘুমানোর সময় নিজের লেখা কবিতা পড়ে আর দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায় যায়। হঠাৎ একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখে ওনার ঘর পুরা নূরে ঝলমল হইয়া গেছে। সুবহানাল্লাহ। তাকায় দেখে আর কেউ না, রহমতের নবীজিকে দেখা যায়। নবীজি আইসা বলতেছে, শরফুদ্দিন ওঠো, তোমার প্রেমের কবিতা শোনাও। প্রত্যেক দিন এইখানে শুয়ে শুয়ে পড়ো, আমি মদিনায় শুয়ে শুয়ে শুনি, আমার তো ভালো লাগে না, চলে আসলাম সরাসরি তোমার মুখে শুনতে, একটু পড়ো, ওঠো। তো উনি কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো উঠতে পারি না, আমি তো অসুস্থ, আমার এই বাম পাশ পড়ে গেছে। নবীজি কয়, তাই? বলে জি। নবীজি আসলেন, নবীজি ঝুঁকলেন, ডান হাত মোবারক দিয়া শরফুদ্দিন বুসাইরির অবসর জায়গা মাসাহ করে দিলে। সুবহানাল্লাহ। স্বপ্নের মধ্যে কারবার হয়ে যাইতেছে বাজান, যেই না রহমতের নবী হাত মাসাহ করে দিছে, 15 বছরের বিছানায় পড়া রোগী শরফুদ্দিন ফাল দিয়ে উঠে বসে পড়ছে। এখন শোনাও, مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم। একটা একটা কইরে 164টা কবিতা রহমতের নবীরে স্বপ্নের মধ্যে শোনায়া দিছে। সুবহানাল্লাহ। নবীজি কয়, শরফুদ্দিন খুশিতে আমার কলিজা ভরে গেছে, তোমার তো পুরস্কার দেওয়ার দরকার, তো আমার তো কাছে তেমন কিছু নাই,
নবীজির গায়ে ছিল ইয়ামানি সবুজ চাদর। নবীজি স্বপ্নের মধ্যে নিজের গায়ের চাদর খুইলে শরফুদ্দিন বুসাইরির গায়ে জড়ায়। ধরে কোন ধরে কোন যেই না গায়ে চাদর জড়াইয়া দিছে, শরফুদ্দিন বুসাইরির বাড়ির পাশের মসজিদে ফজরের আজানে আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনি হইছে। ঘুম ভেঙে গেছে। শরফুদ্দিন দেখে আমি বসা, শরফুদ্দিনের গায়ে রহমতের নবীর ইয়ামানি চাদর। আল্লাহ উঠে ওযু কইরা 15 বছর মসজিদে যায় না তো, নবীজির চাদর মোবারক পেঁচাইয়া মসজিদে যেয়ে বইছে। ওরে আল্লাহ, পুরা মসজিদ জান্নাতের মেশক আম্বারের ঘিরানে সুরভিত হয়ে গেছে। সব মুসল্লি খালি নাক টানে, কিরে ঘিরানা সে কোথায় গা। সবাই দেখে শরফুদ্দিন বুসাইরির দাঁত থেকে ঘিরান আসে। কতজনে কত কথা কয়। নামাজ শেষ করে বাজারে যায় না তো অনেকদিন, ইশরাক করে বাজারের দিক হাঁটা দিছে শরফুদ্দিন বুসাইরি। বাজারের মাথায় চলে গেছে। ওই জামানার যিনি আল্লাহর কুতুব, আল্লাহ বলেন কুতুব বুঝাইতে হইলে আর একদিন যাইতে হবে। সব সময় সারা দুনিয়ায় সাধারণ মুমিন মুসলমানদের মধ্যে 400 জন আল্লাহর ওলি থাকে। কতজন? 400 জন আল্লাহর ওলিরে চালায় 40 জন আবদাল। 40 জন আবদালরে নিয়ন্ত্রণ করে 2 জন কুতুব। সুবহানাল্লাহ। 2 কুতুবরে নিয়ন্ত্রণ করে 1 গাউস। 1 গাউসরে নিয়ন্ত্রণ করে 1 নকিব। এই হলো কুতুবের স্তর। তো ওই জামানার যিনি কুতুব সারা দুনিয়া, উনি ডাক দিছে, এই শরফুদ্দিন ঘুরছে, এইদিকে আসো। আইসে তো তুমি ছাড়া তো এই রাস্তা দিয়ে আর কেউ হেঁটে যায়নি, হয় না? এই জন্যই তো পুরা রাস্তা জান্নাতের মেশক আম্বারের ঘিরানে ভরে গেছে। আচ্ছা, এই চাদর পাইলে কই বাজান, এই চাদর কই পেয়েছো? আল্লাহর কুতুব শরফুদ্দিনে জিজ্ঞেস কর। পাইছি। তাই না? কোথায় পাইছিস? এই চাদর তো আমাদের দেশে পাওয়া যায় না, এ তো আমারই চাদর। বলবো না। কেন বলবি না? গোপন জিনিস। কি জিনিস? গোপন জিনিস। তুই না বললে কি হয়, আমি সব জানি। আপনি কি জানেন? তাই কালকে রাত্রে যখন রহমতের নবীকে তোমার প্রেমের কবিতা শুনাইতেছিলাম, আমি দূরে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছিলাম। রহমতের নবী যখন চাদর পেঁচাইয়া দেয়, আমি সব চোখে দেখতেছিলাম। দুরূদ শরীফ কি বলেন না? ঘুমাইতে যাও, যতক্ষণ ঘুম আসে না রহমতের নবীর গুনগুন কইরা দুরূদ পড়ো। যদি অভ্যাসে পরিণত হইয়া যায় যে ঘুমাইতে গেছো, ইচ্ছা ছাড়াই জবান দিয়ে দুরূদ বের হইতেছে, মানে একদিন দেখবা তোমার ভাঙ্গা ঘরে মদিনার নবী আইসা পড়ছে। আমল করতে হবে। রাজি আছেন? ঘুমাইতে যাব, দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাবো। জুমার দিন আসলে রুটিন বানায় নিব, কমপক্ষে 1000 বার জুমার দিন দুরূদ শরীফ পড়বো। রাজি আছেন? আমল করবেন ইনশাআল্লাহ? করে তো দেখেন। রফাতু কি জুস্তজু মে ঠুকরে তু খা চুকে, রফাতু কি জুস্তজু মে ঠুকরে তু খা চুকে, आस्ताने मोहम्मद पर अब सर झुका के देख ले, आस्ताने मोहम्मद पर अब सर झुका के देख ले। একটু নবীজির চাদরের কোনা ধইরা তো দেখো, কি মজা, কি শান্তি, কত বড় নিয়ামত পাওয়া যায়। আজকে থেকে আমল শুরু করবেন। ঘুম আসবে না, দুরূদ শরীফ। মোবাইলও দরকার নাই, টেলিভিশনও দরকার নাই, মোবাইলের মধ্যে হারাম জিনিসও দরকার নাই। এইগুলি দেখলে কি নবীজিরে দেখা যাবে? নবীজিরে পাওয়া যাবে?
নবীজিকে পাওয়া দরকার কি দরকার না? দরকার নবীজির সাথে একটা ভালো সম্পর্ক হওয়ার দরকার কি দরকার না? আল্লাহর সাথে ভালো সম্পর্ক হওয়া দরকার কি দরকার না? তাহলে বেশি বেশি জিকির করতে হবে আর বেশি বেশি কি করতে হবে? দরুদ করতে হবে রাজি আছেন? একটা রাজি আছেন 2 হাত জোরে। আল্লাহু আকবার টান টান করেন, জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সব শক্তি দিয়ে বলেন না ইনশাআল্লাহ।